এবার ব্রাঞ্চ হিসাবে লগইন করে একটি সোসাইটির আন্ডারে আমরা কিভাবে গ্রুপটিকে তৈরি করব সেইটি এই ভিডিওর মাধ্যমে দেখব। প্রথমে ব্রাঞ্চের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পরে গ্রুপ তৈরি করার জন্য গ্রুপ তার আন্ডারে অ্যাড গ্রুপ বাটনে ক্লিক করব। অ্যাড গ্রুপ বাটনে ক্লিক করার পরে একটি ফর্ম আমাদের সামনে চলে আসবে। সেখান থেকে প্রথমে আমরা ব্রাঞ্চটিকে চুজ করব। যেহেতু এই গ্রুপটি আমরা সোসাইটির অধীনে তৈরি করতে চলেছি, তাই এই সিলেক্ট সোসাইটি ড্রপডাউন থেকে কোন সোসাইটির এগেইনস্টে আমরা এই গ্রুপটি তৈরি করছি সেই সোসাইটির নামটাকে চুজ করব। এবং এখানে সেই সমস্ত সোসাইটিগুলোই দেখা যাবে যেগুলো এই ব্রাঞ্চের অধীনে রয়েছে। তারপরে গ্রুপের নাম, গ্রুপটির অ্যাড্রেস, গ্রুপের সহায়িকা যদি কোনো থেকে থাকেন, গ্রুপের পিন নাম্বার এবং গ্রুপ লিডারের মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট এবং সেই ডিস্ট্রিক্টের অধীনে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, জিপি এবং যদি ভিলেজ থেকে থাকে সেটিকে চুজ করব। করার পরে এই গ্রুপের অধীনে আমরা যে যে মেম্বারকে যুক্ত করতে চাইছি সেই মেম্বারের নাম, তাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, তার আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটি যদি অলরেডি থেকে থাকে এখানে আপনাকে শো করিয়ে দেবে যে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বলে। মেম্বারের অ্যাড্রেস, আমি যদি এই গ্রুপে একের বেশি মেম্বারকে অ্যাড করতে চাই তখন অ্যাড মেম্বার বাটনটিতে ক্লিক করব। করার পরে মেম্বারের নাম, তার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, তার আধার নাম্বার এবং অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার গ্রুপটি তৈরি হয়ে গেল। তখন সেই গ্রুপটিকে এডিট গ্রুপের এগেইনস্টে আমরা দেখতে পারবো। এডিট গ্রুপে এসে সার্চ বাই গ্রুপ কোড বা গ্রুপ নেম দিয়ে আমরা গ্রুপটিকে প্রথমে সার্চ করব। গ্রুপটিকে সার্চ করার পরে আমার গ্রুপটি চলে এসছে, লিস্টে দেখাচ্ছে। এটার ভেতরে ক্লিক করলে এখানে আমি গ্রুপটি যে ফিল আপ করলাম, তৈরি করলাম, সেই গ্রুপটির সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। এইভাবে ব্রাঞ্চ দিয়ে লগইন করে একটা সোসাইটির এগেইনস্টে আমরা কিভাবে একটা গ্রুপকে তৈরি করলাম সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো।